শিলচর শহরে দেহ ব্যবসা, অর্থের বিনিময়ে যৌনকর্ম এবং স্পা সেন্টারের আড়ালে চলা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকপত্র দিল শিলচরের সচেতন যুব সমাজ। শহরে এ ধরনের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্মারকপত্রে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আরও বলা হয়, গত কয়েক মাসে শিলচর শহর ও আশপাশে দেহ ব্যবসা এবং যৌনচক্রের কার্যকলাপ উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে দ্বিতীয় লিংক রোড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চলার অভিযোগ তুলে পুলিশের অভিযানের পরও তা পুনরায় শুরু হওয়ার দাবি করা হয়। পাশাপাশি ক্লাব রোডের ইম্পিরিয়াল মলের দুটি স্পা সেন্টারে সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গও উল্লেখ করা হয়। সংগঠনের দাবি, এ ধরনের অবৈধ কার্যকলাপ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। তাই জড়িতদের বিরুদ্ধে কঠোর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণে জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আমরা আইছি শিলচরের বিভিন্ন এলাকার থেকে, শহর বা শহরের আশেপাশে বিভিন্ন এলাকার থেকে। আপনারা সবাই জানা আছেন, অবগত আছেন যে শিলচরে গত কয়েকদিন থেকে প্রশাসনের তৎপরতায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, বিশেষ করে দেহ ব্যবসাটা বন্ধর একটা প্রক্রিয়া চালু হয়েছে। এটা জোরদার হয়েছে, এটা আমরা একটা প্রশংসনীয় ব্যাপার। একটা প্রশাসনকে আমরা প্রশংসা মেমোরেন্ডাম দেওয়াতেইছি। তার সাথে আগামীতে আমরা অবসময় দেখি যে অনেক কিছু বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে আবার কী হয় 6 মাস 1 বছর পরে গেলে এগুলো আবার গজিয়ে উঠে। প্রশাসন এই ব্যাপারে এই জিনিসটা আর একবার আগামীতে মাথার গজিয়ে উঠে না, পুরো একদম বন্ধ হয়ে যেত, যেরকম চালু হয়েছে এরকমই থাকতো। আর নাগরিক যারা আছে শিলচরের নাগরিক যারা আছেন তারাও একটু তৎপর থাকতো, যেরকম যে একটু লজ্জায় মানুষে মারছে না, এর লেগে প্রথমে একটা, এরপরে 2টা 3টা করতে আজকে 15-20টা হয়ে গেছে গিয়া এরকম স্পা। তারপর অলিতে গলিতে মানুষের বাসাতে লুকাইয়া আর এক অনেক রকম মানুষের পাড়া প্রতিবেশীরা লজ্জা করে ডরাইয়া মারছে না। তো আজকে মাতের সবাই সামনে। আর তো আমরা একটা যে বরাকবিলিটা, এটা একটা সাংস্কৃতিক এবং কালচারাল একটা আমরা রক্ষণশীল সমাজ। আমরা এত খুল্লুমখুল্লা সমাজ না, বেঙ্গলোর বা মহারাষ্ট্র মুম্বাইয়ের মধ্যে হাইটেক সিটির মতন আমরা মানুষ না, আমরা রক্ষণশীল সমাজ। তো আমরা এই জায়গায় 11 জন বাসা শহীদ হয়েছি। তো আমরা একটা আলাদা একটা কালচার আছে, এই কালচার থাইল্যান্ডের কালচার আমরা এখানে আমরা প্রমোট করতে দিতাম না আর কি। তো আমরা একটা সবারই মতামত এটা, আর প্রত্যেকটা নাগরিকেরও কর্তব্য এটা। বিশেষ করে আমি যতটা আমরা সাংস্কৃতিক অর্গানাইজেশন আছে তারাও আমরা ডাকি, আহ্বান জানাই যে আপনারা এইটার বিরুদ্ধে যদি আগামীতে কোনো জায়গায় দেখুন তো প্রতিবাদন নামবা, আর এটা প্রশাসনকে অবগত করা নিয়েও এটা আমরা দায়িত্ব, যেটা বন্ধ হইতো এটাই আমরা কাম্য আর কি। আগামীতে এটা পুরো শেষ হইতো আর কি। আর এই বিশেষ একটার সাথে ড্রাগসটা কি শেষ হইতো চূড়ান্তভাবে। প্রশাসনে যাই যথেষ্ট করে, কিন্তু আমরাও কিছু সাধারণ নাগরিকেরও কিছু কর্তব্য থাকে, এই নাগরিকরাও যেন এই কর্তব্য ধর্মটা পালন করে, এটাই আমরা বুঝতাম। তো এটা কিন্তু আমরা সবের সচরাচর নজরে আসে না, সেইটার জন্য যাতে আমাদের এটা তো পুলিশ প্রশাসন কতটুকু পারবে এটা জানি না, কিন্তু আমাদের সচেতন নাগরিকরা যদি এটা চায় নিশ্চয়ই এটা পারবে। আর অলিতে গলিতে এটা কিন্তু খুব বেশি ডেঞ্জারাস। তাই আমি সবাই সচেতন নাগরিকরা যাতে এই ব্যাপারে এগিয়ে আসেন, ভয় না করে, তাহলে আমরা নিশ্চয়ই সমাজটা আবার শুধরে যাবে এবং আমরা সেই সংস্কৃতিতে বাঁচতে পারবো। ধন্যবাদ।